এই এসেছে, সারা দুনিয়া ঘুরে কোর্ট উদ্ধার করে আমাদের বিখ্যাত উকিল এসেছে। হ্যাঁ, ফেমাস উকিল, খুব ফেমাস। ভাবা যায় এত ফেমাস যে উনি যত বিখ্যাত হচ্ছে আমাদের পরিবার তত খ্যাতি হারাচ্ছে। ঠিক করে কথা বল মিশা, ও তোর গুরুজন হয়। এই কিসের গুরুজন? হ্যাঁ, আর প্লিজ ওদের ওই লঘু গুরু জ্ঞান তুমি অন্তত শিখিও না। তাহলে কি শেখাবে? ভালো জিনিসটা শেখাবে না? বোঝাবে না যে জীবনটা কেমন? না, জীবনে বোঝার আর কি আছে? কি আজকে সবাই আমাকে দায়ী করছে, তাহলে গিনির বাবা কি? উনি তো মোটা টাকা পাচ্ছেন, বাড়ি পাচ্ছেন, গাড়ি পাচ্ছেন, ওদের চেম্বারও পেয়ে গেছেন। কে প্রোভাইড করছে জানো? ওই ধীমান সেন সব প্রোভাইড করছেন ওনাকে। বেসিক্যালি লোকটা বিক্রি হয়ে গেছে। গীতা, ক্যান ইউ হিয়ার মি? তোমার বাবা বিক্রি হয়ে গেছেন। জাস্ট একটা সেটিং এর পর ওনার সমস্ত মরালস, ভ্যালিউজ, বড় বড় ভাষণ সব শেষ। বিক্রি হয়ে গেছেন তোমার বাবা। শাট আপ! ঠিক করে কথা বলুন ভাসুর ঠাকুর, ঠিক করে কথা বলুন। আমার বাবার সম্বন্ধে এরকম কোনো কথা বলবেন না। এই কিভাবে কথা বলবে? হ্যাঁ, এটা তো ফ্যাক্ট যে তোমার বাবা তোমার বিরুদ্ধে দাঁড়াচ্ছেন। তুমি চুপ করো তো। না না, তোমরা গীতাকে কেউ কিছু বলবে না। গীতা, তুমি কিছু মনে করো না। তুমি শুধু লড়াইটা ছেড়ো না, তাহলে আমার জেল হয়ে যাবে। না বাবা, আপনার জেল হবে না বাবা। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি থাকতে আপনার জেল হতে পারে না। আমি সংসারও সামলাবো আর আমি কোর্টটাও সামলাবো। এক মিনিট, তুমি সংসারটা কোথায় সামলাচ্ছ গীতা? কিছু মনে করো না, তোমাকে তো আজকাল কিচেনে দেখাই যায় না। কি সব সারাক্ষণ তদন্ত করে যাচ্ছ, কোর্টে যাচ্ছ, ফাইল টাইল খুঁজছো, কি করছো ভগবানই জানে। আর তার সাথে এই বৃদ্ধ ভদ্রলোককে পুতুলের মতন নাচাচ্ছ। না, আমি নাচাচ্ছি না, আমি শুধু ওনাকে উদ্ধার করার চেষ্টা করছি। কিছু করতে পারবে না তুমি, জীবনে করতে পারবে না। পারবে, আলবাত পারবে। না, পারবে না, পারবে না ছোটকা। কেন জানো? অ্যাকচুয়ালি না, এদের পরিবারটাই খারাপ। যেমন গিনি খারাপ, মিথ্যে কথা বলে বাড়িতে বড় বউ হয়ে ঢুকেছিল, আমাদের সবাইকে ঠকিয়েছিল, এখন তার বাবা ঠকাচ্ছে আমাদের। গণেশ গাঙ্গুলি, উনি ঠকাচ্ছেন। আসলে জিন কথা বলে, তাই না? এই যে সাত্বিক মুখার্জি, ঠিক করে কথা বলুন। আমার বাবার সম্বন্ধে একটা খারাপ কথা বলবেন না। ও বাবা, তাহলে কিভাবে কথা বলবে? হ্যাঁ বলো, কি করবে? তোমার বাবাকে পুজো করবে? তোমার বাবা কোথায় তুমি জানো? সে তো বস্তি ছেড়ে দিয়েছে। বস্তি ছেড়ে দিয়ে তোমার মাকে নিয়ে একটা অন্য ফ্ল্যাটে উঠেছে, সেটা তুমি জানো? আর ওই ফ্ল্যাটের ব্যবস্থা করে দিয়েছে তোমার দিদি। প্লিজ প্লিজ, এসব পাক ঘেটো না, আননেসেসারিলি দুর্গন্ধ বেরোবে। প্লিজ গীতা, তোমাকে একটা কথা বলছি। তোমার বাবার সঙ্গে আবার কথা বলতে পারি? হ্যাঁ, বলতেই পারেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু কোনো লাভ হবে বলে মনে হয় না। প্লিজ গীতা, একবার কথা বলি, যদি লাভ হয় আর কি। একবার মানে বড়দা যদি একবার কথা বলে, একবার কথা বলি না, মানে যুদ্ধটা যদি থামানো যায় প্লিজ। না হলে দুটো পরিবার এইভাবে লড়াই করে মরবে, বাবার মেয়ে লড়বে। আর সেই লড়াইয়ের ময়দানে নামিয়ে দিয়েছে গিনি, দূরে দাঁড়িয়ে মজা দেখছে। হ্যাঁ, সে তো দেখবেই, যেমন তুই এতদিন দেখেছিস। হ্যালো, কে বলছেন? আমি প্রলয়জিৎ মুখার্জি বলছি। হ্যাঁ বলুন। আপনি একটু কথা বলুন। না বলতো আমি কি? নাও না দাদা, একটু কথা বলুন না, একটু অনুরোধ করুন। আমি কি বলবো বলতো? আমি হ্যাঁ জেঠু, প্লিজ প্লিজ জেঠু, তুমি একবার অনুরোধ করে দেখো না, যদি থামানো যায়। আমার সত্যি বলছে, আমার আর ভালো লাগছে না। সারা দিন এই বাড়িতে অশান্তি, আমার আর ভালো লাগছে না, বিশ্বাস করো।
সেই সে একটা ইস্যু কবে থেকে শুরু হয়েছে, সেই পদ্মকে নিয়ে শুরু করে আজ অবধি চলছে। প্লিজ জেঠু, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, আমার আর ভালো লাগছে না জেঠু, প্লিজ তুমি দেখো না একবার অনুরোধ করে দেখো প্লিজ। অগিতা বৌদি, তুমি বলো না একবার জেঠুকে, বলো না কথা বলতে। বাবা, আপনি একবার কথা বলুন। হ্যালো, আমি অগ্নিজিৎ মুখার্জি বলছি। ও, অগ্নিজিৎ মুখার্জি। আপনার ফোনের জন্যই তো আমি অপেক্ষা করছিলাম। বলুন, কি বলতে চাইছেন? আমাকে অনুরোধ করতে চাইছেন তো? বর্দা, ফোনটা স্পিকারে দিন। না, স্পিকারে দেওয়ার কোনো দরকার নেই। বর্দা, আমি আপনাকে বলছি ফোনটা স্পিকারে দিন। সাত্বিক, ফোনটা নিয়ে স্পিকারে দিন। উনি কি কথা বলছেন আমরা এখানে সবাই শুনবো। আরে বলুন, চুপ করে আছেন কেন? বলুন, কি বলতে চাইছেন? না, আমি বলছিলাম যে এই কেসটা আপনার মেয়ের বিরুদ্ধে লড়াই করার কি কোনো দরকার আছে? মেয়েকে সরে যেতে বলুন। আমার মেয়ে জানে যে আমি ওর বাবা, আমি ওর জন্মদাতা। আপনি আমার মেয়েকে লড়িয়ে দিচ্ছেন কেন? নিজে বাঁচার জন্য? হ্যাঁ, আমার মেয়েকে ঢাল হিসেবে ব্যবহার করছেন। আপনি নিজে লড়ছেন না কেন? আপনি কাপুরুষ নাকি? নিজে লড়ুন। আপনি ওই বার কাউন্সিল থেকে একটা পারমিশন নিয়ে নিন, তাহলেই তো হয়ে যায়। আসুন, লড়ি একবার, দুজনে মিলে মুখোমুখি লড়ি। দেখি না অগ্নিজিৎ মুখার্জির আইনটা মনে আছে নাকি? নাকি আমাকে আবার স্কুল খুলতে হবে তোমাকে আইন শেখানোর জন্য? অ্যাডভোকেট গণেশ গাঙ্গুলি, আপনি ভদ্রভাবে কথা বলুন। আপনি ভদ্রভাবে কথা বলুন। কোর্টের মধ্যে ঢুকে বেআইনি চাল চেলে সবার সামনে আমাকে ঘুষখোর বানিয়ে আমাকে অপদস্থ করে আপনি কোর্ট থেকে বের করে দিয়েছিলেন, মনে পড়ছে অগ্নিজিৎ মুখার্জি? তারপর আমি কোর্টের রাস্তা ভুলে গিয়েছিলাম। আমার বড় মেয়ে আমাকে ওই কোর্টের রাস্তা চিনিয়েছে, আমাকে চিনিয়ে নিয়ে গেছে ওই কোর্টে। আমি কোর্টে এসেছি, আমি কোর্টে এখন আছি, আমি কোর্টে আছি আর অপেক্ষা করছি আপনার জন্য। আসুন, দেখুন, আপনাকে না ফালা ফালা করে দেবো। ফালা ফালা করে দেবো। আপনাকে আমি দাঁড়াতে দেব না, আপনার সাজা হবে। আমি আইনটা গুলে খেয়েছি। ইউ নো, ইউ আর নট দ্য বেস্ট, আই অ্যাম দ্য বেস্ট। বাবা, এটা তুমি আমার শ্বশুর মশাইকে অপমান করতে পারো না। তুই আমার উপর উঁচু গলায় কথা বলছিস? হ্যাঁ, বলছি। অ্যাডভোকেট গণেশ গাঙ্গুলি, উঁচু গলায় কথা বলছি। ইউ আর নট দ্য বেস্ট, ইউ আর ওয়ান অফ দ্য বেস্ট। তোমরা দুজনেই ভালো লয়ার, তোমরা দুজনেই ভালো। এইভাবে নিজেদের মধ্যে লড়াই করো, মরো না, আমি তোমাকে বলছি। আমি মরবো না, মরবে তোর শ্বশুর মশাই। তুই বাঁচাতে পারবি না, তোর শ্বশুর মশাইকে তুই কিছুতেই বাঁচাতে পারবি না, কিচ্ছু করতে পারবি না, তুই বলে রাখলাম। একদিন উনি যে অন্যায়টা করেছিলেন সেটা ওনাকে কোর্টে দাঁড়িয়ে কম্পেনসেট করতে হবে, বুঝতে পেরেছিস? আমি 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 লাইমলাইটে আসবো, আমি স্পটলাইটে আসবো, বুঝতে পেরেছিস? লোকে বলবে ইয়েস ইয়েস, এই লোকটা প্রতিশোধ নিয়েছে। আর আমি প্রেসকে বলবো যে ওই অগ্নিজিৎ মুখার্জি কিভাবে আমাকে কোর্ট থেকে তাড়িয়েছে, আর আজ তার মাসুল গুনতে হচ্ছে তাকে। গীতা LLB